السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد. আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট এই এলাকার বাঙালি কমিউনিটির, বাংলাদেশি কমিউনিটির সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত এই এলাকার সম্মানিত সুধীজনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি যুগে যুগে একটা নির্দিষ্ট সময়ের পর জালেমদের অবসান ঘটান। এটি আল্লাহর একটি সুন্নাহ, এটি আল্লাহর একটা রীতি, এবং তিনি যখন সিদ্ধান্ত নেন তখন জালেমরা আর পথ খুঁজে পায় না, এবং তিনি কোনো জালেমকে ধ্বংস করার জন্য বিরাট শক্তিশালী কোনো প্রতিপক্ষ বেছে নেন না। এটি আল্লাহর একটা পদ্ধতি। ফেরাউনের মতো বিশাল শক্তিশালী এক সরকারকে, বিশাল শক্তিশালী এক ব্যক্তিকে ধ্বংস করার জন্য তিনি আরেক বিশাল শক্তিশালী বাহিনীর কে ইউজ করার প্রয়োজন মনে করেননি। ছোট্ট একটি মশা এর জন্য যথেষ্ট ছিল। নমরুদের পরে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। তারপর আমরা যদি আবু জাহেলের দিকে দেখি, যে আবু জাহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল, সেই আবু জাহেলকে মারার জন্য আলী অথবা খালিদ ইবনে ওয়ালিদের মতো অথবা আরো শক্তিশালী কোনো সৈনিকের প্রয়োজন হয়নি। মুআজ এবং মুআউইজ, ছোট্ট দুটি ছেলে, তারাই তো আবু জাহেলের কাম খতম করে দিয়েছেন, ঠিক কিনা? এবং শেষ পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট কদের মানুষ ছিলেন, এমনকি তার দুটো পা মানুষের হাতের মতো ছিল, এত ছোট ছোট। যুদ্ধের শেষ দিকে তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্য কাজে ব্যস্ত ছিলাম, কোনো কাফিরকে মারার জন্য আমার কি কোনো সুযোগ আছে? ইতিহাস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি ময়দানে গিয়ে দেখো তো, কোনো কাফিরের জান যদি এখনো বাকি থাকে তাহলে তুমি তার কাজটা শেষ করে আসো। কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি গিয়ে দেখেন আবু জাহেল কাতরাচ্ছে, এখনো তার শরীরে একটু প্রাণ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে যাওয়ার পরে